আজকে জানবো ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু। তো ভাজক কলা হচ্ছে এমন এক ধরনের কলা। কলা কি আমরা জেনেছি এর আগে না, কিছুগুলো কোষের গ্রুপ। হুম তো মনে করো এটা গাছ, ঠিক আছে, গাছ। তো ভাজক কলা হচ্ছে এমন এক ধরনের কলা যেটার মধ্যে যে কোষগুলো আছে, সেগুলো ভাগ হতেই থাকে পুরো মানে লাইফ টাইমে, ভাগ হতে থাকে। মানে যতদিন ওই গাছটা বেঁচে থাকে ততদিন ওর কোষ বিভাজন হতেই থাকে, বুঝলে? এবার এই যে এবার এই কোষ বিভাজন হয়ে কি করে না, এই কোষ বিভাজন হতে হতে ও কিসে সাহায্য করে না, গাছের বৃদ্ধি। বৃদ্ধি মানে ধরো গাছটা লম্বা হবে, এটাই। হ্যাঁ, তারপরে গাছের যে চওড়া হবে, মানে এই যে এই মোট গাছ দেখো এরকম এই যে চওড়া, তো এটা, তো এই যে এটা মনে করো গাছ, তো এই যে চওড়া হবে কাণ্ডটা। হুম তো এই যে চওড়াটা, তো এই যে কোষ বিভাজন ঘটছে ওটার জন্য কোষের কি হচ্ছে, বৃদ্ধি ঘটছে। কি কোষের কী বলে, সাইডে এটা চওড়া হচ্ছে, হ্যাঁ, কাণ্ডটা। তারপরে মনে করো কোনো উদ্ভিদ আছে যেগুলো কেটে দিলে আবার হয়ে যায়, মানে মনে করো এরকম আছে উদ্ভিদটা, ওটা মাঝখানে কেটে দিলে আবার ওটা কিছুদিন পরে হয়ে গেল। তো এই যে উন্নতিগুলো ঘটছে, এই যে বৃদ্ধি ঘটছে আবার, এইগুলোই হচ্ছে ভাজক কলার কাজ। তো ভাজক কলার মানে সারা জীবন গাছটা যতদিন বেঁচে থাকবে ততদিন ওর কোষগুলো ভাগ হতেই থাকবে, বুঝলে? এটা হচ্ছে ভাজক কলা, মানে ভাগ হতে থাকে। এবার এই ভাজক কলার তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে। একটা হচ্ছে অগ্রস্থ, বুঝলে, একটা হচ্ছে পার্শ্বস্থ, ঠিক আছে, আর একটা হচ্ছে নিবেশিত, ঠিক আছে। এবার আমি একটা কাণ্ড মানে একটা উদ্ভিদ আঁকছি, মনে করো এরকম, বুঝলে? এবার এটা হচ্ছে মনে করো পাতা, তো এটা উদ্ভিদ। এবার যে অগ্রস্থ ভাজক কলা, মানে অগ্রস্থ মানে কি, আগের দিকে। তো এই ভাজক কলাটা এমন এক ধরনের যেটা সামনের দিকে থাকে, মানে একদম এই টিপ দিকে থাকে, বুঝলে? এটা হচ্ছে অগ্রস্থ, মানে যাতে সামনের দিকে থাকে। এবার এই সামনের দিকে থেকে কি করে না, ও সামনের দিকে থেকে এই যে গাছটা না মানে উপর দিকে লম্বা হতে থাকে, তো ওই লম্বা হতেই সাহায্য করে। মানে লম্বা হওয়া, মানে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। লম্বা হবে মানে উপর দিকে উঠে যায়, যেমন গাছগুলো উঠতেই থাকে। তো ওই এর জন্য একদম এই টিপটাতে থাকে, যেখানে পুরো উদ্ভিদটার, হ্যাঁ, একদম উপরে থাকে। এবার হচ্ছে পার্শ্বস্থ। পার্শ্বস্থ মানে এই যে কাণ্ডটা এই পাশাপাশি এরকম জায়গায় থাকে, এরম জায়গায়। কেন না, এরম জায়গায় থাকলে উদ্ভিদটা এরকম করে দেখো চওড়া হতে থাকবে, বুঝলে? তো চওড়া হতে থাকে, তো এই যে চওড়া হচ্ছে, এই চওড়া হতে সাহায্য করে পার্শ্বস্থ কলা, বুঝলে? পার্শ্বস্থ ভাজক কলা। তো ও এরকম জায়গায় থাকে, উদ্ভিদের সাইডে সাইডে এরকম জায়গায়, বুঝলে? তো এখানে পার্শ্বস্থ ভাজক কলা থাকে। এবার হচ্ছে নিবেশিত ভাজক কলা। এবার নিবেশিত ভাজক কলা হচ্ছে মনে এই যে পাতা, এই যে দেখছো, এই যে এই গোড়াটা, একদম এই গোড়াটা জায়গায় নিবেশিত ভাজক কলা থাকে। তো এটা কী কাজে লাগে না, মনে করো এখানে তুমি পাতাটা কেটে দিলে, তারপর কি হয়, আবার এখান থেকে পাতা তৈরি হয়, হয়তো। তো তখনই এই যে আবার তৈরি হওয়া, আবার বৃদ্ধি ঘটা, এটাই হচ্ছে আবার বৃদ্ধি ঘটা, এটাকে বলা হয়, তখনই নিবেশিত ভাজক কলা কাজে লাগে। যেমন ধরো ঘাস, ঘাস যদি কেটে দাও মাঝামাঝি, তা আবার ঘাসও উৎপন্ন হবে, যেমন ধান গাছ। তো এইগুলো আবার হতে থাকে। তো এটাই হচ্ছে ভাজক কলার ভাগ। এবার এই যে ভাজক কলা পড়লাম, এই যে এবার কিছু ভাজক কলা, কিছু ভাজক কলা, হ্যাঁ, আমরা কি জানলাম ভাজক কলা মানে কি, যে ভাগ হতেই থাকে হতেই থাকে। তো কিছু ভাজক কলা একটা সময় আসে যখন ভাগ হতে হতে একটা সময় পর থেমে যায়, বুঝলে? থেমে গিয়ে কি করে, ওরা ওরকমই থেকে যায়, আর ওরা মানে ভাগ হয় না, আর ওরা কোষ বিভাজনে অংশগ্রহণ করে না, আর ওদের কোষ বিভাজন হয় না, আবার নতুন কোষ তৈরি হয় না, মানে কিছু কিছু ভাজক কলা, হ্যাঁ।
তখন কি হয় না, ওটা পার্মানেন্ট হয়ে যায়, ওরকম পার্মানেন্ট ওরকমই থেকে যায়। তারপরে থাকার ফলে কি হয় না, ওদের একটা কিছু নির্দিষ্ট কাজের জন্য কাজে লাগানো হয়, বুঝলে? তখন ওই কলাগুলোকে বলা হয় স্থায়ী কলা। তাহলে দেখো, স্থায়ী কলা ভাজক কলা থেকে উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, ভাজক কলা কী হলো, ভাজক কলা কি ভাগ হতে থাকে। একটা সময় আসে যে ভাগ হতে হতে কিছুগুলো ভাজক কলা ওদের ভাগ হওয়া বন্ধ হয়ে যায়, তো ওখানে তারপরে ওরা ওরকমই থেকে যায় পার্মানেন্টভাবে। ওই কলাগুলোকেই বলা হয় স্থায়ী কলা, বুঝলে? এরপরে আমরা চ্যাপ্টারে পড়ব যে স্থায়ী কলা কাকে বলে।